আল্লাহর নামটা বড় না শরীয়ত বড়? ওজনের দিক থেকে বলেন তো। মুর্শিদ আমার উজুড়ি সাকি মহিমা জাহানে, গলার মালা পড়াইয়া ধীরে ধীরে টানে, হিমহে 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 হিমহে, আছে না নাই ভাই? এগুলা ধরায় দেওয়া ইমানি দায়িত্ব। জোরে বলেন কি দায়িত্ব? আমরা যদি এগুলা আমরা ধরায় না দেই, আপনারা বুঝবেন কেমনে এগুলার মধ্যে কিভাবে শিরিক আর কুফরি ঢুকায়? আচ্ছা, এই যে হিমহে হিমহে বলে জিকির করলো, আল্লাহর জিকির কোরআনে এবং হাদিসে কোন জায়গায় হিমহে আছে? আচ্ছা, কোরআন হাদিসে না থাক, জিকিরটা তো আরবিতেই কইছে, তো আরবি বানান কেমনে? হিমহে বানান কেমনে? বানান কোন? আবার জিকির করে হু উ হু উ, আছে না নাই? আমি বানায় কইছি না, আপনারা শুনছেন এটা? তো শুই না যদি থাকেন, হু উ বানানটা কোন? কেউ একজন দাঁড়ায় কর যে হুজুর হু উ বানান আরবিতে আমি করতে পারি, দাঁড়ান। কে পারবেন? হাত উঠান। হু উ বানান করতে পারবেন? এই ধরনের ব্যক্তিরা যারা আল্লাহর জিকিরকে বিকৃত করে ফেলে, তারা তো যে আল্লাহ মালিকের নাম রে বিকৃত করে, সেই ব্যক্তিরা তো মালিকের শরীয়তকে, মালিকের ইসলামকে বিকৃত অটো করবে। বুঝেন নাই কথা? সোলেমান ল্যাংটা, সোলেমান ল্যাংটা, দোহাই ল্যাংটা, দোহাই ল্যাংটা, এটা আমাদের না বললে তো গুনাহ হবে। এগুলা তো আমাদের ধরায় দিতে হবে। দোহাই একমাত্র কার নামে দিতে হবে? দোহাই কি? দোহাই মানে দোহাই কাটলাম, মানে কসম কাটলাম। কসম একমাত্র কার নামে? আল্লাহর নামে কসম যে কাটবে, তার ইমানের অবস্থা কি হবে? থাকবে নি ইমান? এই যে বলে দোহাই ল্যাংটা, দোহাই ল্যাংটা, ইমান থাকবে নি? এই সমস্ত গান শুনলে চকচক করলে কি হয় না? শোনা হয় না? আলেমরা যাচাই বাছাই করে যে এটার ভিতরে আসলে এলেম আছে কিনা, এটার ভিতরে আসলে কিছু আছে কিনা, নাকি খালি করছে, এটা কি আসলে সত্য ব্যক্তি না মিথ্যা ব্যক্তি, এটা আসলে যাচাই বাছাই করে। এজন্য রাগ করবেন না, বুঝানোর জন্য বলি, আলেম না যারা অনেক সময় এমন হয়ে যায় ল্যাংটারেও পীর কয়, আছে না নাই? আবার গানও বানায়। কি গান? সোলেমান ল্যাংটা, সোলেমান ল্যাংটা। না, আমারে একজনে আবার ওই যে ইসের বয়ানে শুনছি আমি, আর বয়ান জানো, ওই গোলাম কি, গোলাম গোলাম রব্বানি, উনার বয়ানে আমি এটা শুনছি। আমার আবার দোষ দিবেন না, হুজুরে গান শুনছি, আমি উনার বয়ানে শুনছি। দোহাই ল্যাংটা, দোহাই ল্যাংটা, এটা আমাদের না বললে তো গুনাহ হবে। এগুলা তো আমাদের ধরায় দিতে হবে। দোহাই একমাত্র কার নামে দিতে হবে? দোহাই কি? দোহাই মানে দোহাই কাটলাম, মানে কসম কাটলাম। কসম একমাত্র কার নামে? আল্লাহর নামে কসম যে কাটবে, তার ইমানের অবস্থা কি হবে? থাকবে নি ইমান? এই যে বলে দোহাই ল্যাংটা, দোহাই ল্যাংটা, ইমান থাকবে নি? এই সমস্ত গান শুনলে আলেম না যারা, যে কোনো মুহূর্তে তাদের কাছে যায় মুরিদ হয়ে যায়। আলেম এলেম না থাকলে সাবধান, ফরজ এলেমটুকু যদি না থাকে, সন্তানদেরকে যদি অন্তত মক্তবে 3 পর্যন্ত না পড়ান, যে কোনো মুহূর্তে ওই সন্তান ল্যাংটারেও পীর করতে দেরি করবে না। কথা বুঝতে পারছেন? কত শিরকি শিরকি কুফরি কুফরি কথা বলে। আহা, এদের কাছে আমরা যাই মুরিদ হই, আছে না নাই? এই যে গান বানায়, কি গান? মুর্শিদ আমার উজুড়ি সাকি মহিমা জাহানে, গলার মালা পড়াইয়া ধীরে ধীরে টানে, হিমহে 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 হিমহে, আছে না নাই ভাই? এগুলা ধরায় দেওয়া ইমানি দায়িত্ব। জোরে বলেন কি দায়িত্ব? আমরা যদি এগুলা আমরা ধরায় না দেই, আপনারা বুঝবেন কেমনে এগুলার মধ্যে কিভাবে শিরিক আর কুফরি ঢুকায়। আচ্ছা, এই যে হিমহে হিমহে বলে জিকির করলো, আল্লাহর জিকির কোরআনে এবং হাদিসে কোন জায়গায় হিমহে আছে? আচ্ছা, কোরআন হাদিসে না থাক, জিকিরটা তো আরবিতেই কইছে, তো আরবি বানান কেমনে? হিমহে বানান কেমনে? বানান কোন? আবার জিকির করে হু উ হু উ, আছে না নাই? আমি বানায় কইছি না, আপনারা শুনছেন এটা? তো শুই না যদি থাকেন, হু উ বানানটা কোন? কেউ একজন দাঁড়ায় কর যে হুজুর হু উ বানান আরবিতে আমি করতে পারি, দাঁড়ান। কে পারবেন? হাত উঠান। হু উ বানান করতে পারবেন? এই ধরনের ব্যক্তিরা যারা আল্লাহর জিকিরকে বিকৃত করে ফেলে, তারা তো যে আল্লাহ মালিকের নাম রে বিকৃত করে, সেই ব্যক্তিরা তো মালিকের শরীয়তকে, মালিকের ইসলামকে বিকৃত অটো করবে। বুঝেন নাই কথা? আল্লাহর নামটা বড় না শরীয়ত বড়? ওজনের দিক থেকে বলেন তো। সিরিয়ালের দিক, তারতিবের হিসাবে সিরিয়ালে প্রথমে আল্লাহর নাম বড় না আল্লাহর বিধান বড়?
আল্লাহর নাম বিধানের চেয়েও বড়। যে নাকি যারা নাকি যেই দল নাকি আল্লাহর নামকে বিকৃত করতে পারে, এরা আল্লাহর বিধানকে বিকৃত করা এটা স্বাভাবিক বিষয়। বুঝতে পারেন নাই? এই জন্য অনুরোধ করব, আলেমরা যেই পরামর্শ দেয়, বড় ওলামায়ে কেরামদের দল, হুজুর কত দল আছে, কই যাবো, অমুক আলেমকে আমি বলো, তমুক আলেমকে আমি বলো, অমুক আলেমকে আমি বলো, তো হুজুর যাবো কোন দিকে? উত্তর, যে আলেমদের জামাত বড় সে আলেমদের কাছে যান। যে আলেমদের জামাত বড় এই আলেমদের কাছে যান। আলহামদুলিল্লাহ, সারা বিশ্বে সবচেয়ে ওলামায়ে কেরামদের সবচেয়ে বড় জামাত ওলামায়ে দেওবন্দ। আলহামদুলিল্লাহ বলেন, তাদের সাথে থাকেন ইনশাআল্লাহ। এত বড় জামাত একসাথে, আলেমদের এত বড় জামাত কখনো গুমরাহির দিকে যাবে না। আল্লাহ বুঝ দান করেন। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম উনি বলতেছেন, এটা মুহাম্মদ আসলে সত্য নবী না মিথ্যা নবী, আমি একটু যাচাই বাছাই করব। যাচাই বাছাই করার জন্য উনি তিনটা প্রশ্ন ঠিক করছেন। তাওরাত থেকে, জাবুর থেকে, ইনজিল থেকে উনি তিনটা প্রশ্ন ঠিক কইরা নবীজিকে যাচাই বাছাই করার জন্য যাইতেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে সালামকে অন্যান্য ইহুদিরা বলেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম তুমি কই যাও? আব্দুল্লাহ ইবনে সালাম বলে, কে নাকি নবী দাবি করছে, আমি একটু ওনারে আটকাইতে যাই। কয় তুমি একা যাবা কেন? আমরাও তোমার সাথে যাব। কয় চলো তাহলে। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বিশাল বড় ইহুদিদের এক কাফেলা নিয়ে নবীজিকে আটকানোর জন্য যাইতেছেন। নবীজিকে আটকানোর জন্য যাইতেছেন কেন? জনগণের সামনে লজ্জিত করবেন, এটা আসলে মিথ্যা নবী, এটা প্রমাণ করে ছাড়বেন। হযরত আব্দুল্লাহ ইবনে সালামের নিয়ত দেখা মুসলমান হবে না, নবীজিকে আটকাবে এই নিয়তে যাইতেছেন। হঠাৎ করে মসজিদে নববীর সামনে যখন পৌঁছে গেল, তখন নবীজির আওয়াজ শুনতে পায়। নবীজি তখন এই হাদিস তেলাওয়াত করতেছিলেন, সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়া মিম্বরে বৈশা এই হাদিস বলতেছিলেন, আফশুস সালাম ওয়া আতঈমুত তুআম ওয়া সাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। এই হাদিস শুনতেছিলেন আর মসজিদের ভিতরে ঢুকতেছিলেন। হঠাৎ করে হযরত আব্দুল্লাহ ইবনে সালামের নজরটা নবীজির চেহারা মোবারকের উপর পড়ছে। ওনার নিয়ত উনি দেখা মুসলমান হবেন, যাচাই বাছাই করে হবেন। হযরত আব্দুল্লাহ ইবনে সালামের নজরটা যেই মাত্র নবীজির চেহারা মোবারকের উপর পড়ছে, 100 কিলোমিটার গতির গাড়ি হাত ব্রেক করলে যেমন হয়, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম ওইভাবে হাত ব্রেক খেয়ে দাঁড়ায় গেছেন। অন্যান্য ইহুদিরা বলেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম যাও না কেন, প্রশ্ন করো না কেন, আটকাও না কেন? এই নবীরে না তুমি আটকাইবা, যাও আটকাও না কেন? আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ও মিয়ারে প্রশ্ন করব কি, যাচাই বাছাই করব কি, আটকাবো কি? আমি তো এই নবীর চেহারা দেখা নিজেই আটকায় গেছি। কয় কেন কেন কেন? কয় লাইসা বিওয়াজহিন কাযাব, আমি আল্লাহ পাকের জাত ও ইজ্জতের কসম করে বলি, এত সুন্দর চেহারাওয়ালা ব্যক্তি কোনদিন মিথ্যা নবী হইতে পারে না। খতমে রসুল নজমে সুবুল সুবহ হিদায়াত, খতমে রসুল নজমে সুবুল সুবহ হিদায়াত, হাক্কা কে নজিরি তুল হক বশিরি। শের করার টাইম নাই, আলোচনার সামনে যাওয়ার টাইম নাই। শেষ কথা, মানুষ মানুষকে কয় কারণে ভালোবাসে? এক নাম্বার কারণ সৌন্দর্য। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের নবীজিকে এমন সৌন্দর্য দান করছেন যে শুধু নিজের দলের লোকেরা না, অমুসলিমরা আইসা, অমুসলিমদের লিডাররা পর্যন্ত আইসা, আব্দুল্লাহ ইবনে সালামের মতো ব্যক্তিরা আইসা নবীজিকে বলে, ওগো রাসূল আমার আর বুঝতে বাকি নাই, আমার আপনার বয়ান আর শোনার দরকার নাই, কালেমার দাওয়াত আমাকে দেওয়ার দরকার নাই, আমার সাথে যারা আসছে ওদেরকে দেন, আমার জন্য আর কালেমার দাওয়াতের প্রয়োজন নাই। আপনার চেহারায় খতমে নবুয়তের দলিল, আপনার চেহারায় সাক্ষী দেয় আপনি শেষ নবী। ওগো রাসূল আমার তাড়াতাড়ি কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। মুহতারাম হাজিরিন, এত সুন্দর চেহারাওয়ালা নবীর সাথে জান্নাতে যাইতে চান কারা কারা? আল্লাহু আকবার বিল হক চান? হাত নামান। লাভ কি? কয় এত সুন্দর চেহারাওয়ালা নবী জান্নাতে গেলে আরো সুন্দর হবে কি হবে না? কেমন সুন্দর? জান্নাতের পুরা সমস্ত জান্নাতের সৌন্দর্য এক পাল্লায়, আমার নবীর চেহারার সৌন্দর্য আরেক পাল্লায়। জান্নাতের সব সৌন্দর্যের চেয়ে আমার নবীর চেহারা আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি সুন্দর হবে।
ওই দিন জান্নাতীরাও আফসোস করবে যারা নাকি নবীর পাশে জান্নাত পায় নাই। কার পাশে? তাহলে নবীর পাশে যদি জান্নাত পাইতে চাই, নবীর ওই চেহারা যদি কক্সবাজার যাও কেন সৌন্দর্য দেখার জন্য, জাফলং যাও কেন সৌন্দর্য দেখার জন্য, তো জান্নাতে যায় নবীর সৌন্দর্য 24 ঘন্টা যদি পাইতে চাই, নবীর সাথে জান্নাতে যাইতে হবে। আর নবীর সাথে জান্নাতে যাইতে গেলে নবীকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে। কথা 1 নাম্বার পয়েন্ট শেষ। 2 নাম্বার পয়েন্ট আধা মিনিটে। নবীকে ভালোবাসবো কোন পদ্ধতিতে? মাকে ভালোবাসার যেই পদ্ধতি, বউকে ভালোবাসার কি এক পদ্ধতি না আলাদা পদ্ধতি? নবীজিকে ভালোবাসার একটাই পদ্ধতি, সেটা হলো মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। একমাত্র পদ্ধতি নবীর সুন্নত, নবীর আদর্শ অনুযায়ী নবীজিকে ভালোবাসতে হবে। নবীর আদর্শ নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এগুলাতে নবীজির আদর্শ মোতাবেক চালাতে হবে। নবী বলেন আশেকে রাসূল লাগাইতে হবে না, তুই আমার সাথে জান্নাতে থাকবি। সুবহানাল্লাহ বলেন।